এসি কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন সে বিষয়গুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। আপনি যদি এসি কিনতে চান তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এসি কেনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি কিনবেন। ইনভার্টার এসি সাধারণত একটু দাম বেশি এবং নন ইনভার্টার এসির দাম অনেক কম। ইনভার্টার এবং নন ইনভার্টার এসির ভিতর পার্থক্য হলো ইনভার্টার এসিতে বিদ্যুৎ খরচ অনেক কম আসে, কিন্তু নন ইনভার্টার এসিতে বিদ্যুৎ খরচ অনেক বেশি আসে। তো আপনি সামান্য ইনভার্টার এবং নন ইনভার্টার এসির দামের পার্থক্য সামান্য 5 থেকে 6 হাজার টাকার মতো। আপনি সামান্য 5 থেকে 6 হাজার টাকা বাঁচাতে গিয়ে যদি আপনি নন ইনভার্টার এসি নিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে এটি 2 বছর কিংবা 3 বছরের ভিতরই আপনার অরিজিনাল এসি বা ইনভার্টার এসির থেকেও বেশি দাম আপনার চলে যাচ্ছে। সুতরাং সামান্য কিছু খরচ বাঁচাতে আপনি নন ইনভার্টার এসি মোটেও কিনতে যাবেন না। আর যদি আপনার বাজেট সীমিত হয়ে থাকে তাহলে তো কিছু করার নাই, নন ইনভার্টার এসি নিতেই হবে। তবে আপনি চাইবেন ইনভার্টার এসি নেওয়ার জন্য। এরপর আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কত টনের এসি কোন রুমের জন্য পারফেক্ট হবে। সাধারণত 100 থেকে 120 স্কোয়ার ফিট ঘরের জন্য 1 টনের এসি প্রয়োজন এবং 120 থেকে 150 স্কোয়ার ফিট ঘরের জন্য 1.5 টন এসির প্রয়োজন এবং 150 থেকে 220 বা 230 থেকে অনেক বেশি এ ধরনের রুমের জন্য 2.5 টন এসির প্রয়োজন। তাছাড়া আপনার ঘর যদি স্বাভাবিক 100 থেকে 120 স্কোয়ার ফিট হয় তাহলে 1 টন যথেষ্ট, কিন্তু যদি উপরে এবং সূর্যের আলো পশ্চিম দিক থেকে পড়ে তাহলে যথেষ্ট নয়। আবার যদি 100 থেকে 120 স্কোয়ার ফিট ঘরে অনেক লোক থাকে তাহলে এটা পারফেক্ট না, কারণ এসি তার তাপমাত্রা অনুযায়ী ঘর ঠান্ডা রাখার চেষ্টা করবে এবং কম্প্রেসার চলতেই থাকবে, ফলে বিদ্যুৎ বিল বেশি আসবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কম্প্রেসার এক নাগাড়ে চলতেই থাকছে, আপনার এসি এক নাগাড়ে চলতেই থাকছে, কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে না। এক্ষেত্রে এসিতে সমস্যা হতে পারে বা কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে এক নাগাড়ে এভাবে কম্প্রেসার চলতে থাকার ফলে বিদ্যুৎ বিল অনেক বেশি চলে আসে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই কোন রুমের জন্য কত টনের এসি পারফেক্ট এটি প্রথমত নির্ণয় করতে হবে বা এটি বিবেচনা করেই এসি কিনতে হবে। তাছাড়া এসি মেজারমেন্ট করতে হয় মূলত এটা কোন মুখী, সূর্যের আলো কেমন পড়ে এগুলো দেখে। এরপর এসি কিনতে গেলে আপনাকে যেটি দেখতে হবে ভালো ব্র্যান্ড। অনেক সময় দেখা যায় চায়না ব্র্যান্ডের অনেক এসি কম দামে পাওয়া যায়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সে কোম্পানি আর পাওয়া যাচ্ছে না, এমনকি যে দোকান থেকে কিনেছেন সে দোকানটিও আর পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনাকে অবশ্যই ভালো ব্র্যান্ডের এসি দেখে নিতে হবে, যে ব্র্যান্ডের সার্ভিস ভালো বা সেলস আফটার সেলস সার্ভিসিং ভালো দিচ্ছে। বিক্রয়ের পরেই দেখা যায় অনেক এসি কোম্পানি আর কোনো খোঁজ নিচ্ছে না বা আপনার এসিতে কোনো সমস্যা হলে কোনো সার্ভিস আপনি পাচ্ছেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে বিক্রয়ের পর কোন এসিগুলো ভালো সার্ভিস দিবে। সুতরাং অবশ্যই আপনাকে সেরকম ভালো ব্র্যান্ডের এসি দেখে নিতে হবে। এরপর আপনাকে যে বিষয়টি দেখতে হবে এটি প্রধান বা এটি সবথেকে বেশি ভালো করে দেখতে হবে, এটি হচ্ছে এসির কয়েল। এসির কয়েল সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে কপার এবং অন্যটি হচ্ছে অ্যালুমিনিয়াম। আপনাকে অবশ্যই কপার দেখে নিতে হবে। আপনি যদি কপার না নিয়ে অ্যালুমিনিয়াম নিয়ে থাকেন তাহলে দেখা যায় যে অ্যালুমিনিয়ামের এসির কয়েলগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায় বা লিকেজ করে। এক্ষেত্রে দেখা যায় যে আপনি যে কয়েলটি নিয়েছিলেন এই কয়েলটি যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে এটি কোনোভাবে সার্ভিসিং করা যায় না, সম্পূর্ণরূপে চেঞ্জ করতে হবে। বা অনেক সময় দেখা যায় যে আপনি এসিটি ফেলে দিতে হলো, এক্ষেত্রে আপনাকে অবশ্যই কপার দেখে নিতে হবে। কপার কয়েল যদি হয়ে থাকে বা কপার কয়েলে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা লিকেজ হয়ে থাকে সেখান থেকে রিপায়ার করা সম্ভব হয়। এক্ষেত্রে আপনাকে কপার দেখে নিতে হবে এবং কপার দীর্ঘস্থায়ী হয়, সাধারণত কোনো সমস্যা হয় না। এরপর আপনাকে যে বিষয়টি দেখতে হবে রেটিং ইনপুট পাওয়ার। রেটিং ইনপুট পাওয়ার যত বেশি হবে বিদ্যুৎ বিল তত বেশি আসবে। সুতরাং আপনাকে রেটিং ইনপুট পাওয়ার দেখে নিতে হবে। রেটিং ইনপুট পাওয়ার যদি কম থাকে তাহলে বিদ্যুৎ বিলও অনেক কম আসবে।
তাছাড়া অনেক সময় দেখা যায় যে স্টার রেটিং থাকে, আপনি স্টার রেটিং যত বেশি সেটা দেখে আপনি নিতে পারেন। স্টার রেটিং যত বেশি হবে বিদ্যুৎ বিল তত কম আসবে। এরপর আপনাকে দেখতে হবে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছে। কিছু কিছু এসিতে দেখা যাচ্ছে 5 বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে, আবার কিছু কিছু এসিতে 10 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে। আপনাকে অবশ্যই 10 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি বা তার থেকে বেশি যে এসিতে দিয়ে থাকে সেটি আপনাকে দেখে নিতে হবে। এরপর আপনাকে গোপন একটি টিপস দিয়ে রাখি, অবশ্যই গোপন টিপসটা খুব বেশি একটা কাজে লাগবে না, তারপরও আপনাদেরকে দিয়ে রাখি। এসি কেনার আরেকটা গোপন টিপস হচ্ছে এসি আপনারা চাইলে শীতকালে কিনতে পারেন। আপনারা হয়তো চাচ্ছেন যে অনেকগুলা ঘরে এসি লাগাবেন বা আপনার বাজেট সীমিত, আপনি কম দামে এসি কিনতে চাচ্ছেন, তাহলে শীতকালে কিনতে পারেন। কারণ শীতকালে অনেক এসিতে বিভিন্ন অফার দিয়ে থাকে, সে অফারে এসি কিনে রাখতে পারেন এবং গরমের সময় লাগিয়ে নিলেন। ব্যাস, তাহলে কম দামে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটি এসি কেনার আগে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এসি কেনার আগে আপনি যদি এই বিষয়গুলো লক্ষ্য রেখে একটি এসি কিনতে পারেন, তাহলে আপনি অবশ্যই একটি ভালো মানের এসি দেখতে পারবেন, বা আপনার রুমের জন্য কোন ধরনের এসি পারফেক্ট, বা কোন এসি ব্যবহার করলে আপনি ভালোভাবে সেটি দীর্ঘ সার্ভিস পাবেন খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এসি নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।